পে স্কেল ইস্যুতে বড় অগ্রগতি, যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। সম্মানিত শিক্ষক ভাই ও বোনেরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রেড কাঠামো ও বেতন অনুপাত চূড়ান্ত করার তথ্য সামনে এলো। ১.৬ অনুপাতে ১২ গ্রেডে পে স্কেল কার্যকরের প্রস্তাব নিয়ে আলোচনা। সরকারি চাকরিজীবীদের অপেক্ষার মধ্যে নতুন আশার আলো। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন আজ। পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার মধ্যে আজকের দিনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কেন টার্নিং পয়েন্ট? গত কয়েকদিন ধরে পে স্কেল নিয়ে নীরবতা থাকলেও সেই নীরবতা অনেকটাই ভেঙেছে। আজ সারাদিনের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যমুনায় প্রধান উপদেষ্টার সরাসরি সম্পৃক্ততায় পে স্কেল কাঠামো নিয়ে বৈঠক। এতে স্পষ্ট বার্তা যাচ্ছে, সরকার এখন আর শুধু আলোচনা নয়, কাঠামোগত সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক। আজ যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পে স্কেল সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম। বৈঠকে মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, নতুন পে স্কেল কতটি গ্রেডে কার্যকর হবে। দ্বিতীয়ত, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত কত হবে। তৃতীয়ত, এই কাঠামো বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা। গ্রেড ও অনুপাত নিয়ে কি আলোচনা হলো? বৈঠক সূত্রে জানা যাচ্ছে, নতুন পে স্কেল ১২ গ্রেডে কার্যকর করার প্রস্তাব গুরুত্ব পেয়েছে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে ১.৬ অনুপাত নির্ধারণের বিষয়টি আলোচনায় এসেছে। অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বাড়ানো হবে, আর উচ্চ গ্রেডে অতিরিক্ত বৈষম্য কমানোর দিকেই ঝুঁকছে সরকার। এই অনুপাতকে অনেকেই বলছেন আগের তুলনায় বেশি বাস্তবভিত্তিক ও টেকসই। অর্থ উপদেষ্টার ভূমিকা ও বক্তব্য। বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন, পে স্কেল এমন হতে হবে যাতে এটি শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থাকে, বাস্তবায়নেও যেন সরকার সক্ষম থাকে। তিনি জানিয়েছেন, নতুন কাঠামোতে মোট বেতন ব্যয় কত বাড়বে, বার্ষিক বাজেটে তার প্রভাব কী হবে, এই হিসাবগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার বক্তব্য থেকে বোঝা যায়, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করেই পে স্কেল বাস্তবায়ন করতে চায় সরকার। চাকরিজীবীদের মধ্যে আজকের প্রতিক্রিয়া। আজকের খবর ছড়িয়ে পড়ার পর চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন ১২ গ্রেড ও ১:৬ অনুপাত হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বাস্তব সুফল পাবেন। তবে এখনও তাদের বড় প্রশ্ন, এই কাঠামো কবে গ্যাজেট আকারে প্রকাশ পাবে। আজকের চিত্র থেকে কি বোঝা যায়? শেষে এসে যে বিষয়গুলো পরিষ্কার, পে স্কেল নিয়ে সরকার সক্রিয়। যমুনায় বৈঠক মানে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। গ্রেড ও অনুপাত নিয়ে কাঠামোগত আলোচনা প্রায় শেষের পথে। ঘোষণা নয়, প্রস্তুতি এখন মূল ফোকাস। বিশ্লেষকদের মতে এখন সময় নিচ্ছে সরকার চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে। বিশ্লেষণ: আজকের বৈঠক ইঙ্গিত দিচ্ছে পে স্কেল আর অনিশ্চয়তা জায়গায় নেই, বরং এটি সিদ্ধান্তের একেবারে কাছাকাছি। ১২ গ্রেড ও ১:৬ অনুপাত যদি চূড়ান্ত হয়, তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বেতন কাঠামোগত সংস্কার। আউট্রো: পে স্কেল নিয়ে সর্বশেষ বিশ্লেষণধর্মী ও নির্ভরযোগ্য আপডেট পেতে পে স্কেল নিউজ টিউবের সঙ্গেই থাকুন। কমেন্টে জানান ১২ গ্রেড ও ১:৬ অনুপাত আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়। আগামী ভিডিওতে আলোচনা করব এই কাঠামো কবে গ্যাজেট আকারে প্রকাশ পেতে পারে।